বাচ্চাদেরকে মোবাইলে আসক্তি থেকে বাঁচানোর প্রধান উপায় হলো আগে মা বাবা মোবাইলের আসক্তি থেকে বাঁচতে হবে। আপনি নিজে দেরাত মোবাইলে একটা টিকতে থাকবেন আর ছেলে বলবেন আব্বু ধরে না খবরদার। এই ছেলে জীবনেও মোবাইল ধরা ছাড়বে। বাচ্চারা যা শুনে শিখে তার চেয়ে দেখে শিখে বেশি। শুনে যতটুকু শিখে বাচ্চারা তার চেয়ে দেখে শিখে। আপনি মুখে বলতেছেন বাবা মোবাইল ধরতে হয় না, কিন্তু আপনি সারাদিন টিপেন, তখন সে মনে করে আব্বু আমারে বোধহয় কোনো কারণে আমার বোধহয় পিছায় রাখতে চাচ্ছে, উনি টিপে আগে যাচ্ছে, আমার এই পিছায় রাখতে চাচ্ছে। অতএব আব্বুর ষড়যন্ত্র এটা কোনোভাবে সহ্য করা হবে না, সে মোবাইল টিপি ঠিক না ঠিক। মা নিজে মোবাইল টিপে আর ছেলে মেয়েকে বলে এই তোরা পড়ালেখা করো, মাথা খারাপ, কিভাবে পড়ালেখা করবো তোমার? অতএব মা বাবা অন্তত সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও মোবাইলের নেশা এটা থেকে নিজেরা মুক্ত হওয়ার চেষ্টা করতে। দ্বিতীয়ত, সন্তানদের মোবাইলের আসক্তি থেকে বাঁচানোর জন্য ফিজিক্যাল এক্সারসাইজ, খেলাধুলার রাস্তা করে দিতে হবে। আমরা ছোটবেলায় দৌড়াদৌড়ি করেছি, আপনারা যারা আমাদের বয়সী বা আরো বড় আছেন বয়সে, আপনারা ছোটবেলায় সব দৌড়াদৌড়ি করেছেন, গোল্লা চুপ খেলেছেন, ফুটবল খেলেছেন, হাডুডু খেলেছেন, লাফালাফি করেছেন, অনেক কিছু করেছেন না? আপনাদের পেটে চর্বি জমার সুযোগ পাইছে। আর এখন পোলাপান দেখেন যে ওই যে কি সিক্স প্যাক না কি বলে, পেটের মধ্যে বাচ্চা পোলাপানের পেটে সিক্স প্যাক পরে বসে আছে, ঠিক না ঠিক? ভাঁজ পড়ে গেছে চর্বি, কারণ ওটা তো দৌড়াদৌড়ি নেই, কোনো ঘাম জড়ায় নেই, পরিশ্রম নেই, সব পারমের মোরগ হয়ে বড় হচ্ছে। পারমের মোরগের মতো না, শরীরে টিক দিলে বেশ করতেছে, কারণ শরীর কোনো স্ট্রং। আমরা দৌড়াদৌড়ি করেছি, ঘাম ঝরেছে এবং পুকুরের মতো 2বার 3বার সাঁতার দিয়ে ফেলেছি, গোটা শরীরের ব্যায়াম হয়েছে, শরীর স্ট্রং হয়েছে। আর এখন ফার্মের মুরগি প্রজন্ম আপনি তৈরি করতেছেন, আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি ধ্বংস করতেছেন, হাতের মধ্যে আপনি অস্ত্র তুলে দিয়ে তাকে আত্মহত্যার দিকে আপনি নিয়ে যাচ্ছেন। অতএব তাদেরকে শারীরিক যে খেলাধুলা এটার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং এর জন্য মা বাবা নিজে শরীক হতে হবে, তাদেরকে সাথে নিয়ে খেলতে হবে। এগুলোর মাধ্যমে বাচ্চাদেরকে এডিকশন থেকে রক্ষা করা যাবে ইনশাআল্লাহ। পরিবেশ দিতে হবে, বাচ্চাদেরকে বোঝাতে হবে কেন মোবাইল ফোন তাদের চোখকে, তাদের ব্রেনকে, তাদের শরীরকে ধ্বংস করে দেয়, বোঝাতে হবে তাদের ইনশাআল্লাহ। এটা হলো বাচ্চাদেরকে বাঁচানোর জন্য। আর নিজেরা বাঁচবেন কেমনে? এটার জন্য দরকার হলো নিজের বিরুদ্ধে নিজে একটা অপারেশন করার পরিকল্পনা। নিজের অপারেশন নিজে তো সাধারণত করা যায় না, কিন্তু এই অপারেশন করতে পারবেন। এই অপারেশনে কোনো কাটাছেড়া করা লাগবে না। এটা হলো নিজের ট্রিটমেন্ট, মেন্টাল ট্রিটমেন্টের জন্য। সেটা কি? অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন বা আইফোন ব্যবহার করেন তো এই ফোনটা বিক্রি করে ফেলেন, কাউকে দিয়ে দেন এবং একটা বাটনালা মোবাইল নেয়। এটা করার জন্য কিন্তু কলিজা লাগবে একটা বিশাল ব্যাপার। ছোট কলিজার মানুষ এটা পারবে? ফেসবুক ছাড়া বাঁচবো কেন? ইউটিউব ছাড়া আমি বাঁচবো কিভাবে? হ্যাঁ বই ছাড়া থাকা যাবে, কিন্তু ইউটিউব ফেসবুক ছাড়া থাকা যাবে, বাপমা ছাড়া থাকা যাবে, ইউটিউব ফেসবুক ছাড়া থাকা যাবে। এইরকম নেশা আজকাল যুবকদের মধ্যে হয়ে গেছে কি যায় নাই? একজনে বলে কৌতুক, বলে যে এক যুবক তার মায়ের দিকে তাকিয়ে হেসে রয়েছে, হাসি মুখে তার মায়ের দিকে তাকায়। তো বলে কি ব্যাপার, এরকম ঘটনা কিভাবে ঘটলো? আজকাল যুবক তো মায়ের দিকে তাকে হাসার টাইম নেই, তার ব্রেইনে সব ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলা। সে মায়ের দিকে তাকানোর সময় নেই। আমার ভাত দাও, খানা দাও, বাইরে গেলাম, এইসব অস্তিত্ব তার মানে ওইটা। তাহলে মায়ের দিকে তাকায় হাসছে, কারণ কি? বলে কারণ হলো মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছে। মোবাইলের কি হয়েছে? আয়ু শেষ, চার্জ শেষ হয়ে গেছে। এই জন্য এখন আর কি করবে? এই জন্য মায়ের দিকে তাকায় একটু নির্মল একটা হাসি দিস। কথাটা কৌতুকের সুরে বললেও বাস্তব। আপনি যদি নির্মল হাসি দিতে চান, মনুষ্যত্বে ফিরে আসতে চান, তাহলে আপনার স্মার্টফোনের গলা চিপে কিছুদিনের জন্য ধরুন, চেষ্টা করা যাবে? কঠিন। আল্লাহ আমাদেরকে কঠিন কাজটা করার তৌফিক দান করুন। কিছুদিন আপনি নিজেকে এটা থেকে মুক্ত রাখেন, ব্যস্ত করে ফেলেন অন্য কাজে, ভালো মানুষের সান্নিধ্যে থাকেন, সহজ হবে ইনশাআল্লাহ। আজকাল কি বলবো, হুজুর গায়রে হুজুর কেউ বাদ নাই, সব এই মোবাইলের ভিতরে কি ডুব দিয়ে আস, ঠিক না? ঠিক। মসজিদ সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, শেখ সাহেব, হুজুর সাহেব, কোন সাহেব আমরা বাদ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুন।